আজকে একটু ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। লেট হওয়ার কারণ একটাই, কারণ যেহেতু কালকে খুব লেট করে ঘুমিয়ে পড়েছি যার জন্য। আর আমাদের এদিকে কালকে এত মুষলধারে বৃষ্টি ছিল যে বৃষ্টিটা দেখে সকালবেলা আর ঘুম থেকে ওঠার কোনো রকম ইচ্ছেই ছিল না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখানে দেখছো আমি সকাল সকাল কোনোদিনই কিন্তু মানে বিছানা গোছাই। এই বিছানা গোছানোর কাজটা শুধুমাত্র আমার বরমশাইয়ের। আমি কিন্তু একদমই বিছানা গোছাই না। তো আজকে যেহেতু আমি লেট করে উঠে পড়েছি, বড়মশাই আগে একটুখানি উঠে পড়েছে, যার জন্য বড়মশাই ঠিক স্নান টান করে চলে গেছিল দোকানে। আর আমরা অনেকটা লেট করে, প্রায় বেজে গেছে 10টার সময় উঠে তারপর আমি এসব কাজকর্ম করার পর ধীরে ধীরে আমি আমার যতটুকু কাজ আছে আমি কাজ শুরু করে দিই। আর কাজ করতে করতে প্রায় বেলা বেজে গেছে 11:30 থেকে 12টা। আর আমরা না সত্যি যত দিন যাচ্ছে কেন যে এত অলস হয়ে যাচ্ছে জানি না। আর আমি না মানে এতটা অলস হয়ে গেছি, তোমাদেরকে কি আর বলবো। এই অলসতার কারণে আমাকে সব সময় আমি আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবার কাছে বকা খাই, জানো। আর কালকে যেহেতু তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি, অনেকটা লেট হয়ে গেছে, তারপর আর বাসন মাজার সময় ছিল না। এখন বাসনটা মেজে নিচ্ছি সকাল সকাল। আর বাসন মাজার সময় কার এই কাজটা একটু উপরন্ত বেশি হয় আমাকে জানাবে। আমি যেরকম বাসন মাজার সময় যদি বেসিনটাকে না মাজি, আমার কিন্তু একদমই ভালো। আচ্ছা, আমার মতো কি তোমাদেরও তাই? আমার কিন্তু সত্যি। আর এদিকে দেখো, ব্রাশ করতে গিয়ে দেখি কোলগেট নেই। তারপর ওটাকে চিপে চিপে, আমরা যেহেতু বাঙালি আমরা পারি না এমন কোনো কাজ। আজকে একটু ভয়েস ওভারটা একটু অন্যরকম ভাবে দিয়েছি, জানি না তোমাদের কেমন লাগবে না লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর এখানে তারপর আমি কিন্তু মুড়ি একদমই খাই না। যেহেতু ছেলের ইচ্ছে ছিল যে মুড়ি খাবে, মা আজকে আমি একটু মুড়ি খাবো বললো। তারপর বাবুকে বললাম, যাও ঠিক আছে, তুমি দোকান থেকে মুড়ি আর চানা নিয়ে এসো, আমি ততক্ষণে চাটা। আর এদিকে চা করে নেওয়া কমপ্লিট, বাবুকে মুড়ি চানা দিয়ে বসিয়ে দিয়েছি। কিন্তু বাবু আজকে খুব খুশি, কারণ বাবু চা কিন্তু কোনোদিনই খায় না। আজকে বাবুকে আমি ইচ্ছে করে একটু চা দিয়েছি। বাবু সবসময় দুধ বিস্কিট বা দুধ হরলিক্স এগুলোই খায়। তারপর বাইরের পরিবেশটা দেখো, কত সুন্দর বৃষ্টি পড়েছে, দেখে না সত্যি মনটা ভরে গেল। আর আমার এই ফুল গাছ দেখে, যেহেতু নিজের হাতে বানানো, তাহলে তো